আমার নবীর কাছে একজন সাহাবী গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না, পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি, পাথর বেঁধে রেখেছি। আমার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবী, কয়টা পাথর বাঁধছো? পেটের মধ্যে কয়টা পাথর বেঁধে রেখেছো? সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা পাথর বেঁধে রেখেছি ক্ষুধার যন্ত্রণায়। আমার নবী বললেন, ও সাহাবী, তুমি একটা পাথর বেঁধেছো, দেখো আমি নবী দুইটা পাথর বেঁধে রেখেছি, দুইটা পাথর বেঁধে রেখেছি, আমি নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। জোরে বলি সুবহান। যে নবী খেয়ে না খেয়ে এই দুনিয়ার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে, ওই নবীর ইসলাম আমরা সবাই চাই কি চাই? বাবার কষ্ট হয়ে যাচ্ছে। আরে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর হুজরা মুবারকের সামনে বর দুপুরে, আবার একটু গভীর মনোযোগ, একটু কষ্ট দিব। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর হুজরা মুবারকের সামনে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভর দুপুরে আমার নবীর হুজরা মুবারকের সামনে গিয়ে বসে রইলেন, হেলান দিয়ে অসহায় হয়ে বসে আছেন। ওই সময়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হুজরার সামনে আসলেন। আসার পরে দেখতে পেলেন আমার নবীর সাহাবী সিদ্দিক আকবর অসহায়ের মতো বসে আছে। ফারুক আজম ডাক দিয়ে বলে, ও সিদ্দিক আকবর, আপনি এই অসময়ে এখানে কি করছেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলা ফেলে ফেলে বলে, আজ 3 দিন ধরে না খেয়ে আছি, খাবার পাচ্ছি না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে নবীর দরবারে এসেছি নবীর চেহারা মোবারক একটু দেখার জন্য। আমার নবীর চেহারা দেখলে ক্ষুধার যন্ত্রণা চলে যায়। ও ভাই ফারুক আজম, তুমি কেন এসেছো? ফারুক আজম বলতে লাগলেন, ও ভাই সিদ্দিক আকবর, আমিও আজ 3 দিন ধরে না খেয়ে আছি, 3 দিন ধরে না খেয়ে আছি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে নবীর দরবারে এসেছি নবীর চেহারা মোবারক দেখার জন্য। জোরে বলি সুবহান। ওই সময় আমার নবী হুজরা থেকে বের হলেন, বের হয়ে দেখতে পেলেন সিদ্দিক আকবর বসে আছে, ফারুক আজম বসে আছে। তারা দেখার সাথে সাথে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলল, ও সিদ্দিক আকবর, এই অসময়ে তোমরা এখানে কেন বসে আছো? সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন ধরে না খেয়ে আছি। ফারুক আজম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও 3 দিন ধরে না খেয়ে আছি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আপনি নবীর দরবারে এসেছি, আপনি নবীর নূরানি চেহারা মুবারকটা দেখার জন্য। জোরে বলি সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এই সময় বের হয়েছে? আমার নবী বলতে লাগলো, সিদ্দিক আকবর, তুমি 3 দিন না খেয়ে আছো। ও ফারুক আজম, তুমিও 3 দিন না খেয়ে আছো। আমি নবী আজ 5 দিন ধরে না খেয়ে আছি। জোরে বলি সুবহান। আমি ক্ষুধার যন্ত্রণায় আমি ছটফট করছি, পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি। চলো আমরা একটু বেরিয়ে আল্লাহর নাজ নিয়ামত দেখি, আল্লাহর নিয়ামত দেখি, নিয়ামত দেখলে ক্ষুধার যন্ত্রণা চলে যাবে, চলো। যখন আমার নবী সিদ্দিক আকবর এবং ফারুক আজমকে নিয়ে বেরিয়ে পড়লেন, হঠাৎ করে আমার নবীর আরেকজন সাহাবী হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর দিয়ে আমার নবীর সামনে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অসময়ে আপনি কোথায় যাচ্ছেন? আমার নবী ডাক দিয়ে বলল, ও আইয়ুব আনসারী, আমি নবীজি যাচ্ছি, তুমি কিভাবে বুঝতে পারলে? আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর মোবারক থেকে এমন এক আজীব মেহেক, এমন এক আজীব সুগন্ধি বের হয়, আপনি যেদিকেই যান না কেন আমরা সাহাবীরা বুঝতে পারি। চিরে বলে সুবহান। ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, আমি আপনার কাছে আরজি করছি, ফরিয়াদ করছি, আপনি রাসূলুল্লাহ একটু আমি আইয়ুব আনসারীর ঘরে একটু মেহমান হন। চিরে বলে সুবহানাল্লাহ। আমার নবী একবার সিদ্দিক আকবরের চেহারার দিকে তাকায়, আরেকবার ফারুক আজমের চেহারার দিকে তাকায়, দেখে তাদের চেহারাটা ক্ষুধার যন্ত্রণায় অসহায় হয়ে আছে। আমার নবী বলল, চলো সিদ্দিক, চলো ফারুক, আইয়ুব আনসারীর ঘরে যায়। যখন আমার নবী আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে গেলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা কিছু খেজুর দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরগুলা খান, খেতে খেতে আমি রুটি গোস্তের ব্যবস্থা করছি, আমি মেহমানদারির ব্যবস্থা করছি। আমার নবী খেজুর খেতে লাগলেন, সিদ্দিক আকবর খেজুর খেতে লাগলেন, ফারুক আজম খেজুর খেতে লাগলেন। ওইদিকে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বিবিকে গিয়ে বলল, রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে তাশরিফ এনেছে, রুটি গোস্তের ব্যবস্থা করো। যখন রুটি আর গোস্তের ব্যবস্থা করলেন, যখন আমার নবীর সামনে দিলেন, আমার নবী একটা রুটি নিয়ে 3 টুকরা গোস্ত নিয়ে ওই রুটিটা পড়তে লাগলেন। পড়তে সিদ্দিক আকবরকে বলতে লাগলেন, ও সিদ্দিক আকবর, এই রুটিটা একটু আমার ফাতেমার কাছে পৌঁছানোর চেষ্টা করো, আমার ফাতেমার কাছে পৌঁছানোর ব্যবস্থা করো। আমি শুনেছি আমার কলিজার টুকরা ফাতেমাও নাকি আজ 3 দিন ধরে না খেয়ে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই কামলিওয়ালা নবী আমাদেরকে এত কষ্ট করে, এত নির্যাতন জুলুম সহ্য করে
এই আসমানের নিচে জমিনের উপরে এই ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করেছে, ওই নবীর আদর্শ চরিত্র মোতাবেক আমরা আমাদের নিজের জীবন গঠন করতে চাই কি চাই না?